বেটিসল মানুষ বুঝে একটা, বলে একটা, করে আর একটা, আর যেটাই করে সেটাই হয় ভুল। আর ভুল করার পর তুঙ্গে হয় মন খারাপ, আর বেটিসলের হয় মাথা গরম। আর এটার জন্য দোষ কার? মরার ভাতা। বেটিসল মানুষ নিজেই নিজক চিনে না, তোরাই কেনকে বেটিসল মানুষক চিনবি? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেনকা আছেন তোমরা? আশা করো অনেক ভালো আছেন। তো তোমরা তো জানেনই মুই এখন বাপের বাড়িতে আসমাইতে দেখো আমার বাপের বাড়িতে আমার আম্মু সব সময় 3 চুলাত রান্না করে। আমি এমনিতেই তো চুলাত রান্না করা পারি না, অনেক কষ্ট সৃষ্টি করে মাটির চুলাত রান্না করি। তারপর যদি 3 চুলাত রান্না করবা যায়, 3 দিকে 3টা আন্দন তুলে দেই, তাহলে তো ঠেলা সামলা 3 দিকে 3 পাতিল, আর একদিকে আমি, কে কাক সামলাবে সেটা কেউই বুঝা পাবে না। আম্মুও তো জানে আমার স্বভাব, তাই কছে তালা তারা আলোক চুলা তুলা আছে, নামবে আগনা তান্দা বাড়িটা করে লাও। তাই তালার থেকে চুলাটা পারে আগনা তান্দা বাড়ি করবা বসে পড়নু। তাই আজকে হবে ছোট মাছ দিয়ে আলু চুরি করে দিয়ে পেঁয়াজ দিয়ে পুট আর গরুর মাংস। আর আমরা তো আলু ছাড়া মাংস খাই না, তাই গরুর মাংস আলু দিয়েই রান্না করি। তাই দেখো আগনাত বসে পড়েছি, এইদিকে চুলা জ্বলে দিছি, এইদিকে তরকারি মরকারি সব কুটে লিছি, পেঁয়াজ রসুন আলু সব কুটে লিছি। গরুর মাংসটা মাকে দিমু। আসলে গরুর মাংস এক এক ভাবে এক একজন রান্না করে, এক এক রান্নার এক এক স্বাদ। কেউ করে বাটা মশলা দিয়ে, কেউ করে গোটা মশলা দিয়ে, কেউ করে মাকে, আবার কেউ করে তালানি করে, আবার কেউ করে তালাত ভাজে ভাজে। কার ক্যাঙ্কাকে স্বাদ লাগে জানি না, কিন্তু আমার সব থেকে স্বাদ লাগে গরুর মাংস হাতে মাকে রান্না করা। আর মাটির পাল্লা হলে তো মাশাআল্লাহ। আমার মায়ের বাড়িতে তো মাটির পাল্লা নাই, এদের সিলভারের পাল্লাতে তুলে দিচ্ছে। তাই সব রকমের মশলা দিয়ে, আমার মায়েরা আবার বাটা মশলা খেতে পছন্দ করে, তাই গোটা মশলার সাথে বাটা মশলাও দিছি। সব রকমের মশলা দিয়ে গরুর মাংসটা সুন্দর করে মাকে লিয়ে তুলে দিই। তোমরা তো সবাই জানেন যে আমার বাপের বাড়ি আক্কেলপুরের রোয়ার গ্রামত। তো এই গ্রামত বিভিন্ন যে কোনো অনুষ্ঠান লাগলে এই গরু টরু জব হবে। তাই 16 ডিসেম্বর উপলক্ষে গরু জব করেছে। তো আব্বু সেখান থেকে 2 কেজি মাংস লিছে। তো 2 কেজি মাংস একবারেই তুলে দিছি, কারণ বাড়ির মানুষ বেশি। এক চুলাত এখন এক এক করে সব রান্না করবো, যেহেতু আমি 3 চুলা সামলান পারবো না, সেহেতু এক চুলাত এক এক রান্না করবো। যদিও টাটকা মাংস, তাও কতক্ষণ লাগে দেখি করলে ভুল হবে, কারণ ভিডিওটা এখন দাসি মাংসটা খাওয়ার পর। আসলে আমার বড় একটা কথা কয় যে কোনো রান্না হয় জালেই স্বাদ হবে, না হলে ঝালেই স্বাদ হবে। হয় জাল সুন্দর হওয়া লাগবে, না হলে ঝাল ভালো হওয়া লাগবে। তো দেখো মাংসটা আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে মাকে নেব। আসলে এই মাখার উপরই গরুর মাংসের টেস্টটা আসে। যত সুন্দর করে মাখা পারবেন, তত সুন্দর করে গরুর মাংসের টেস্ট আসবে। আর যেহেতু বাটা মশলা দেওয়া আছে, বাটা মশলা প্রত্যেকটা মাংসের টুকরার সাথে সুন্দর করে না লাগে গেলে আসলে বাটা মশলার টেস্ট আসে না। গোটা মশলা আর বাটা মশলা এক জায়গায় মিক্স করে মাংস কোনোদিন রান্না করে দেখেন। আর আমার আম্মুর মাংস রান্না করার টেস্ট তো আলাদা। আমার আম্মু মাংস শুকনা ঝালও দিবে, কাঁচা ঝালও দিবে, গুঁড়া ঝালও দিবে। আম্মু 3 রকম ঝাল দিয়ে মাংস রান্না করে, আর তার সাথে গোলমরিচ আদা তো আছে। আপনারা তো সবাই জানেন, এলাও এক্সট্রা এক রকমের ঝাল। তো মাংসত একরকম রোস্টেড টেস্ট চলে আসে। তো আইদা মাংস মাখা হয়ে গেলে হাত ধোয়া পানি কোনো মতে দিয়ে তারপর চুলার উপর তুলে দিয়ে অনেকক্ষণ ধরে কষে রান্না করবো। তা আমার ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন, অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।